বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম। তো সম্মানিত ভিউয়ার্স, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে মোট 55টি শূন্যপদের বিপরীতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের ভিডিওতে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের পদ্ধতি, আবেদনের সময়সীমা, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার অনুরোধ রইল। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট দুটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো প্রথম যে ক্যাটাগরি আছে সেটি রয়েছে ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ডেস নারী। এই ফ্লাইট স্টুয়ার্ড এবং ফ্লাইট স্টুয়ার্ডেস এই দুটি পদ কিন্তু পুরুষ ও নারী উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং এটি বেতন বিভাগ চতুর্থ প্রশাসনের একটি কিন্তু পদ এবং বেতন স্কেলের কথা বলা হয়েছে 15,900 টাকা থেকে 38,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন স্কেল রয়েছে এই পদটিতে এবং এই পদের অন্যান্য আনুষঙ্গিক বেতন ভাতাও কিন্তু রয়েছে এবং বয়সের কথা বলা হয়েছে 19 থেকে 25 বছর। প্রার্থীকে অবশ্যই 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে প্রার্থীর বয়স অবশ্যই 19 থেকে 25 বছরের মধ্যে কিন্তু হতে হবে এবং পদ সংখ্যার কথা বলেছে ফ্লাইট স্টুয়ার্ড পদের 25টি শূন্যপদ রয়েছে এবং ফ্লাইট স্টুয়ার্ডেস পদের কিন্তু 25টি শূন্যপদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম এইচএসসি সমমান ডিগ্রিধারী হলে কিন্তু এই পদে আবেদন করতে পারবে এবং কমপক্ষে জিপিএর কথা বলা হয়েছে 3.0 কিন্তু জিপিএ থাকতে হবে। এটি হলো সর্বনিম্ন এইচএসসিতে এবং এখানে উচ্চতার কথা বলা হয়েছে সর্বনিম্ন 168 সেন্টিমিটার কিন্তু পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 161 সেন্টিমিটার এবং অবশ্যই প্রার্থীদের সাঁতার জানতে হবে অথবা সাঁতার জানা প্রার্থীদের অগ্রাধিকার কিন্তু দেওয়া হবে এবং অবশ্যই দৃষ্টি শক্তির কথা 6/6 বলা হয়েছে, তবে চশমা গ্রহণযোগ্য কিন্তু হবে না এবং কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে এবং এই পদে নির্বাচিত প্রার্থীদের অবশ্যই 3 মাস মেয়াদী একটি মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে এবং এই 3 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণ অংশগ্রহণের পর তারা চুক্তিভিত্তিক চাকরিতে কিন্তু যোগদান করবে এবং এটি 3 থেকে 4 বছর পর্যন্ত কিন্তু তারা প্রফেশনাল পিরিয়ড হিসেবে রাখবে। তারপর আপনাদের পারফরমেন্স যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু তারা চূড়ান্তভাবে চাকরিতে স্থায়ীকরণ করবে। তো দ্বিতীয়টি রয়েছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট। এটি বেতন স্কেল হবে 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত এবং এটিও বেতন বিভাগ 3-2 প্রশাসন এবং পদ সংখ্যা রয়েছে 25টি। বয়সের কথা বলেছে 30/9/2024 তারিখে অনূর্ধ্ব 30 বছর হতে হবে। তার মানে হলো আপনার 30 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে অবশ্যই আপনার 30 বছরের মধ্যে হতে হবে এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়স 32 বছরের কথা বলা হয়েছে। তারপর এই পদে আবেদনের জন্য কোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন, তবে আপনার ডিগ্রিধারীর যে সিজিপিএ রেজাল্ট রয়েছে সেটি ন্যূনতম 2.8 কিন্তু হতে হবে। এটি হলো 4 পয়েন্টের মধ্যে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে 3.0 কিন্তু পেতে হবে এবং এই পদের অবশ্যই আবেদনের জন্য আপনার কম্পিউটার বিষয়ে কিন্তু আপনার মৌলিক দক্ষতা বা মৌলিক জ্ঞান থাকতে হবে। এক্ষেত্রে ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনাদের থাকতে হবে এবং এই পদে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতার কথা বলা হয়েছে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি উচ্চতার কথা কিন্তু বলা হয়েছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ দক্ষতা থাকতে হবে, সেটি হলো সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে এবং আরেকটি বিষয় হলো এই পদে যদি স্নাতক ডিগ্রিধারী কোনো সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও থাকে তাহলে কিন্তু তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তো এই পদে অনলাইন আবেদন কিন্তু শুরু হবে 30 সেপ্টেম্বর 2024 সকাল 10 ঘটিকা থেকে 29 অক্টোবর
চব্বিশিং বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইন আবেদন কিন্তু করা যাবে। সম্মানিত দর্শক, এটি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর এই চাকরি সম্পর্কিত যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং এই আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সকল ধরনের চাকরির আপডেট বা নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।